সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচির রুটম্যাপ জানালেন সার্জিস। আওয়ামী লীগের সমালোচনা করায় বিএনপির 10 কর্মীকে কুপিয়ে জখম। আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন রকম, মন্তব্য আমির খসরুর। আমাকে অনিয়মের সঙ্গে জড়ানোর চেষ্টা করলে কেরিয়ার শেষ করে দেব। জামায়াত আমিরের ক্ষমা নিয়ে মাসুদ সাইদির স্ট্যাটাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনা জানালেন তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে বিএনপি ভবিষ্যতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার পর একটা জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ প্রথম দিন থেকে বিভক্ত হয়ে পড়ে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে সেদিন যে সুযোগ হাতছাড়া হয়েছে, আগামী দিনে আমরা তার পুনরাবৃত্তি চাই না। তারেক রহমান আরো বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, তারা আগামী দিনে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন, যাতে দেশ তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত না হয়। বুধবার বিএনপির ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কথাগুলো বলেন। দেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার পরিকল্পনা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ সংস্কার পরিকল্পনার কথা দেশবাসীকে জানানো প্রয়োজন মনে করছি। দেশে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু দেশ গঠন, উন্নয়ন ও পরিচালনায় অংশগ্রহণ করতে চান এমন অসংখ্য জ্ঞানী গুণী শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক, বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী রয়েছেন। কিন্তু বর্তমান সাংবিধানিক কাঠামোতে তাদের পক্ষে সংসদ সদস্য হিসাবে অবদান রাখার সুযোগ নেই। তাদের সেবা আর অবদান দেশের কাজে লাগাতে বিএনপি উচ্চকক্ষ সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তারেক রহমান বলেন, আমি বিনয়ের সঙ্গে শুধু আমাদের আগামী দিনের পরিকল্পনা আর সদিচ্ছার কথা জানাতে পারি, কারণ আমরা জানি দেশের মানুষের সমর্থনই কেবল আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচির রুটম্যাপ জানালেন সার্জিস। নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির রুটম্যাপ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সার্জিস আলম জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস, শহীদদের স্মরণে আগামীকাল বিকাল 3টায় ছাত্র জনতা শহীদি মার্চ কর্মসূচি পালন করবে। স্ট্যাটাসে তিনি জানান, কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি পালনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। এ সময় পোস্টে তিনি কর্মসূচির রুটম্যাপও তুলে ধরেন। তিনি জানান, রাজু ভাস্কর্য, নীলক্ষেত সায়েন্স ল্যাব, কলাবাগান, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য, শহীদ মিনার রুটে কর্মসূচি পালিত হবে। ঢাকায় অবস্থান করা সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের সমালোচনা করায় বিএনপির 10 কর্মীকে কুপিয়ে জখম। বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করায় বিএনপির 10 নেতাকর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বুধবার দুপুরে মাদারীপুর সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। এর আগে মঙ্গলবার রাত 8:30টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নে এওজ বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, দুধখালী ইউনিয়নের এওজ বাজারে একটি চায়ের দোকানে মঙ্গলবার রাত 8:30টার দিকে বিগত আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ওঠে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহসিন আকুনের সাথে বিএনপি নেতা শাহিন মুন্সির বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে মহসিন আকুন ও তার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহিন মুন্সি ও তার নেতাকর্মীদের উপর হামলা করে। এতে মোট 10 জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পান্নু মুন্সির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আগামী দিনের রাজনীতি হবে ভিন্ন মন্তব্য আমির খসরুর। আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার দুপুরে নোয়াখালীতে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে। নতুন বাংলাদেশে বিএনপি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারেক রহমান যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন, এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে। জাতীয় সরকারের মাধ্যমে তারেক রহমান এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কথা বলেছেন। আমির খসরু বলেন, শেখ হাসিনা পালানোর পর দেশের মানুষের যে মনোজগৎ সৃষ্টি হয়েছে তা বুঝতে হবে। মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষা বুঝতে হবে, যুব সমাজের আকাঙ্ক্ষা বুঝতে হবে। আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম কিছু হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আরো কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেটা করতে প্রস্তুত আছে। সেনাবাহিনীর লাঠিচার্জে ঢাবি শিক্ষার্থীরা আহত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সাধারণ মানুষের দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাতে আজিমপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের জের ধরে সেনাবাহিনীর লাঠিচার্জে শিক্ষার্থীরা আহত হন। আহতদের মধ্যে দুজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেছেন, আমার কাছে যে তথ্য আছে, ওখানে রাস্তার পাশে যে ভেন্ডর থাকে ওদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়েছে। সেই সূত্র ধরে শিক্ষার্থীদের সঙ্গে ওখানে দোকানদারদের সঙ্গে সংঘর্ষ হয় এবং তারপর দোকানদাররা বোধহয় আর্মির মোবাইল পেট্রোল টিমকে ডেকে নিয়ে আসে। তারপর সেনাবাহিনী দুপক্ষকে সরিয়ে নেওয়ার জন্য তাদের উপর লাঠিচার্জ করেছে। প্রক্টরের মতে এটা সৈনিকরা করেছে, অফিসাররা না। ওখানকার লেফটেন্যান্ট কর্নেল নাহিদকে আমি যখন ইনভলভ করি, তিনি এসে বিষয়টিকে সুন্দরভাবে ম্যানেজ করেছেন, কিন্তু কোনো এক ফাঁকে দুইজন শিক্ষার্থীকে ওরা ভেতরে নিয়ে যায়। যে দুজনকে তুলে নিয়েছে তাদের ব্যাপকভাবে মেরেছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চাই। সংবিধানে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার পরিবর্তন করতে চান বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার ঢাকায় আইসিটি টাওয়ারে A2I এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন। এদিন তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে নিহত কলেজ ছাত্র আহনাফের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। নাহিদ ইসলাম বলেন, দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তার সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো এক ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এখানে সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন। আমরা সবার সঙ্গে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ফিরোজায় ব্রিটিশ হাইকমিশনার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসভবন ফিরোজায় গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা ক্যাথেরিন কুক। বুধবার রাত ৮টা ৩০ গুলশান চেয়ারপারসন বাসভবনে যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। এ সময় ফিরোজায় উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক FM সিদ্দিক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য তাবিত আউয়াল।